আমরা এমন একটি পূজা মণ্ডপের সামনে এলাম যার থিম ছিল মৎস্যকন্যা আর সমুদ্রের ভিতরের অংশ। এরপর আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম, আর এই হচ্ছে মণ্ডপের ভিতরের দৃশ্য। চারিদিকে মৎস্যকন্যা রয়েছে, আর এর পাশেই ঠিক রয়েছে দুটি ঠাকুরের মূর্তি, এক হচ্ছে হনুমানজি আর দুই হচ্ছে শ্রীকৃষ্ণ। একটা বিষয় আমরা ভেবে পেলাম না, আমরা কার্তিক ঠাকুর দেখতে এসেছি, মণ্ডপের মধ্যে কার্তিক ঠাকুরই নেই। এরপর আমরা চলে এলাম বাঁশবেড়িয়ার বিখ্যাত একটি মন্দিরে, যা হংসেশ্বরী মন্দির নামে পরিচিত, যেটার নির্মাণ কাজ শুরু করেছিলেন রাজা নৃসিংহদেব 1799 সালে। রাজার হঠাৎ মৃত্যুর পর তার বিধবা স্ত্রী শঙ্করী দেবী 1814 সালে এই মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। আর এই হচ্ছে সেই পুরানো রাজপ্রাসাদ, যা আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। রাজপ্রাসাদের সামনের এই ফাঁকা অংশটিতেও ছিল কিছু কিছু বাড়ি, যেগুলো আজ নেই, যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ঠিক পাশেই রয়েছে আরও একটি মন্দির, এটি সম্ভবত শিব মন্দির। শোনা যায় মন্দিরের ঠিক পাশেই ছিল গঙ্গা। গঙ্গা এখন অনেকটাই দূরে সরে গেছে। এই মন্দিরের মিনারগুলি অনেকটা প্রস্ফুটিত পদ্মের মতো দেখতে। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। এই মন্দিরের প্রধান দেবতা হলেন দেবী হংসেশ্বরী, যা জগৎজননী দক্ষিণাকালীর আরেকটি রূপ।